এই রাষ্ট্রত্ব কথা। ছুটতে ছুটতে গঙ্গা তীরে রাজা পরীক্ষিতের সঙ্গে সুখদেব গোস্বামীর সাক্ষাৎ হয়ে গেল। সুস্বাগতম সুস্বাগতম মনিবর, আপনি আমায় কৃষ্ণ কথা শোনাতে পারেন? আমার শান্তির অন্তর্বায়ু, শান্তির পরে আমার সর্বাঘাতে মৃত্যু হবে। রাজা পরীক্ষিতের কথা শুনে সুখদেব গোস্বামী বললেন, অতি উত্তম প্রশ্ন করেছ রাজা, বলো তুমি কোন কৃষ্ণ কথা শুনতে চাও? রাজা পরীক্ষিত বললেন, কোন অভিপ্রায়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি ব্রজগোপিনীগণকে সঙ্গে লয়ে ফুলবনে মেতেছিলেন রাসলীলায়, এ আমার বহুদিনের সংস্কার। এই লীলা যদি আপনি আমাকে আস্বাদন করাতে পারেন। তাই সুখদেব গোস্বামী বক্তার আসনে বসেছেন, আর শ্রোতার আসনে আপনাদের মতো ভক্ত হয়ে রাজা পরীক্ষিত বসেছেন। বাবা, রাজা পরীক্ষিতের 7 দিন পরে মৃত্যু হবে, তাই রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত কথা আস্বাদন করেছিলেন, রাজতত্ত্ব কথা আস্বাদন করেছিলেন। 7 দিন পরে শুধু রাজা পরীক্ষিতের মৃত্যু হবে, আমাদের হবে না? রাজা পরীক্ষিতের মতো আমাদেরও 7 দিন পরে আমাদের সবার মৃত্যু হবে। কারণ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, যে কোনো দিন, যে কোনো বার, যে কোনো ক্ষণে, যে কোনো রজনী মৃত্যু তোমার অনিবার্য। তাই এই আসনটাকে বড় মর্যাদা দিয়ে বসে আপনারা সবাই রাসতত্ত্ব কথা আস্বাদন করুন। ভগবান পিতা রাত্রি
ভগবানের মনে পড়ে গেল ব্রজগোপীদের দেওয়া কথা। তাই ভগবান আজকে যখন মুরলীটা করে নিয়েছে, এদিকে সেই শারদীয়া চন্দ্রকে দর্শন করে সমস্ত ঋতুর ফুল আজকে একত্রিত ভাবে ফুটে উঠেছে। ফুলের মল্লিকা, মালতী, যুথি, এই প্রতিফুলের ফুলের উপর মধু খাওয়ার জন্য তোমরা তো প্রত্যেকদিন মধু খাও, কিন্তু আজকে যে আমরা গোবিন্দ সেবায় লাগবো বলে ভেবেছি, তাই আমার ভ্রমণে আজি যেন মধু খেলো না, 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 আজি যেন মধু
ভগবানকে নিষেধ করছে। এমন ভক্তির সঞ্চারে যদি না হয় তবে কি ভগবান পাওয়া যায়? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা, যার জন্য সৃষ্টি, যার জন্য লয়, যার জন্য প্রলয়, সেই বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে আজকে মিলিত হবে ভক্ত। ভক্তের ভক্তির ভাব যখন এমন ভাবে ফুটে ওঠে, ভগবানের করুণা তখন এই ধরনীতে নেমে আসে। আর ভক্তির সঙ্গে ভগবানের একটা জায়গায় মিলন ঘটে, যে জায়গাতে আজকে আপনারা সকল ভক্ত বসে রয়েছেন ভগবানের লীলা আস্বাদন করবেন বলে। তাই তো ভগবান বারবার ধরনীতে এসেছেন ভক্তকে কৃপা করবেন। বাবা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সারা বিশ্বের কবি, যিনি ব্রজলীলা সম্বন্ধে এত এত কলম দিয়েছেন, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই কীর্তনকে সাজ করে যিনি রবীন্দ্র কীর্তন দিয়েছেন,